আপনি কি সাংবাদিক হতে চান? আপনার কি শখ যে টেলিভিশনে হোক, খবরের কাগজে হোক, আপনি সাংবাদিকতা করবেন? আপনার কণ্ঠস্বর, আপনার অডিও ভিজুয়ালকে লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবে। আপনার মধ্যে সেই চ্যালেঞ্জিং রয়েছে। আপনি রিপোর্টিং স্পটে গিয়ে রোদ জল বৃষ্টিতে দাঁড়িয়ে খবর রিপোর্ট করবেন। আপনার খবর, আপনার লেখা লক্ষ লক্ষ মানুষ পড়বে। তার জন্য কি করতে হবে? প্রথমেই বলে রাখি, সাংবাদিকতা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ একটি স্তম্ভ, সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের আপনি একজন কর্মী হতে চান। অনেকে কলেজে জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে অলরেডি পড়াশুনো করছে, বা অনেকের আগ্রহ, যাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে তারা ভর্তি হবে, বা আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীরা আসবে। বা আপনি যদি জার্নালিজম, মাস কমের ছাত্র না হন বা ছাত্রী না হন, তাহলেও কিন্তু আপনি এই ফিল্ডে আসতে পারেন। খালি নিজের মধ্যে ইচ্ছেটা থাকতে হবে। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন স্টুডেন্টরা বা বিভিন্ন সময় যারা কোর্স করেন, তারা ইন্টারভিউতে গিয়ে সিলেক্ট হতে পারে না। একটা ইন্টারভিউ টেবিল ঠিক কেমন হয়, সেখানে কি ধরনের প্রশ্ন আসে, আজকে এই ভিডিওতে আমরা সেটারই আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নিউজ চ্যানেল রয়েছে, তার মধ্যে বেস্ট টপ অনেকগুলো চ্যানেল রয়েছে। সেই চ্যানেলগুলোতে মূলত ইন্টারভিউ কিভাবে হয়? নাম্বার ওয়ান, সাম্প্রতিক কোনো ঘটনা, যে ঘটনা সম্পর্কে আপনাকে কিন্তু সবার আগে কিন্তু জ্ঞান রাখতে হবে, আপনাকে জানতে হবে যে এই মুহূর্তে সাম্প্রতিক কোন ঘটনা বা কোন ইস্যুটি রয়েছে, সেটা কিন্তু আপনার জানার মধ্যে অতি অবশ্যই থাকা দরকার। নাম্বার টু, আপনাকে ক্যামেরার সামনে যখন ফার্স্ট রাউন্ডে রাখবে বা সেকেন্ড রাউন্ডে রাখবে, ক্যামেরার সামনে আপনার লুকস কেমন থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, আপনার প্রোফাইল কেমন থাকবে, আপনি কিভাবে কথা বলছেন, আপনার ধরন, আপনার আইবল কি বারবার শিফট করছে, এই পুরো জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। নাম্বার থ্রি, আপনাকে লিখতে জানতে হবে। একটা কপি কিভাবে লিখতে হয়। অনেকে কি করে, কপি লিখতে গিয়ে রচনা লিখে ফেলে, প্যারাগ্রাফ লিখে ফেলে। না, একটা সংবাদের কপি কিভাবে লিখতে হয়, তার মধ্যে কোন কোন উপাদান রাখতে হয়, সেটা কিভাবে একটা ইনভার্টেড পিরামিড আকারে এটাকে স্ট্রাকচার দিতে হয়, তার মধ্যে 5W1H কিভাবে রাখতে হয়, এটা আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে, আপনাকে হেডলাইন পড়তে দেবে অনেকে, কিভাবে একটা হেডলাইন পড়বেন, আপনাকে ইন্ট্রো বলতে হবে। ধরুন আপনি একটা ইন্ট্রো বলছেন, নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা বা যে কোনো একটি চ্যানেল, এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি তুহিন, আসছে বিস্তারিত খবরে। এই বলার মধ্যে স্ক্যানিং, আপনার মডিউলেশন, আপনার কিওয়ার্ড, এগুলোর উপর কিন্তু আপনাকে জোর দিতে হবে। আপনার প্রিয় সাবজেক্ট এন্টারটেনমেন্ট হতে পারে, পলিটিক্স হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, ক্রাইম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার প্রিয় সাবজেক্ট কি, সেটার বিষয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ টেবিলে প্রশ্ন করা হবে। সেই বিষয়ে আপনাকে যথেষ্ট কিন্তু নলেজ থাকতে হবে। এছাড়াও ওভারঅল আপনাকে বলতে পারে যে আপনি কারোর একটা ইন্টারভিউ নিচ্ছেন, সেই ইন্টারভিউতে আপনি কি প্রশ্ন করবেন, ভক্স পপ কিভাবে আপনি দেবেন, আপনি পিটিসি কিভাবে দেবেন, তার সাইন আউট কিভাবে করবেন, আপনি ওয়াক থ্রু ইন্টারভিউ কিভাবে করবেন, এই পুরো পূর্ণাঙ্গ কিন্তু একটা ইন্টারভিউতে নেওয়া হয়। তো অনেকেই ভাবছেন যে আমি হয়তো এর মধ্যে কিছুটা জানি কিছুটা জানি না। এখানে কিছুটা জানি কিছুটা জানি না এটা বললে হবে না, আপনাকে পুরোটাই কিন্তু জানতে হবে, প্র্যাকটিস করে কিন্তু যেতে হবে। মাথায় রাখবেন, এখন কিন্তু যে কোনো ফিল্ডে কিন্তু কম্পিটিশন মার্কেট। অনেকে হয়তো ভাবছেন যে এই মুহূর্তে সেরকম একটা চাকরি বাকরি নেই, কিন্তু মাথায় রাখবেন, যতদিন রাজ্য রাজনীতি থাকবে ততদিন কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রি থাকবে। এই ইন্ডাস্ট্রি কোনোদিনও বন্ধ হবে না। যতদিন যাবে নতুন নতুন চ্যানেল কিন্তু বাড়তে থাকবে, আর সেখানে কিন্তু নতুন ছেলে মেয়েদেরও কিন্তু প্রবেশ ঘটবে। তো আপনারও কিন্তু কাল বাদে পরশু হয়তো সুযোগ চলে আসতে পারে, যদি আপনার মধ্যে সেই ইচ্ছে থাকে। আর যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে গেলে সেটার বিষয়ে জানতে হবে, সেটার বিষয়ে প্রপার ওয়েতে শিখতে হবে। এই যে 6 মান্থের কোর্স আমাদের এখানে করা হয় মিডিয়া জগতের টপ মোস্ট চ্যানেলে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।